মালিকটা কে গো? আমার ভগবান কৃষ্ণ তো। তোমার হৃদয়ে রয়েছেন আত্মা বা জীবন রূপে। তাই তোমাদের কাছে কি চাইছে? কিছুই নয়। পত্রং পুষ্পং ফলং তুয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদ ভক্তুপহৃতমাস্নামি প্রযতমাত্মন। কোনো ভক্ত যদি আমার শ্রদ্ধার ভক্তি দিয়ে একটু গঙ্গার জল, তুলসীর পাতা, সাধ্যমতো ফলমূল দিয়ে সেবা দেয়, আমি যে সেই ভক্তের সেবা অর্জুন সশরীরে সেখানে উপস্থিত হয়ে গ্রহণ করে থাকি। অর্জুন শোনো শোনো, সেই ফলমূলটা দিয়েছে কে বলো তো? কে দিয়েছে? তাপা মহামহাং বর্ষং নিগৃহীণাং তাপা মহামহং বর্ষং নিগৃহীণমুৎসৃজামি চ অমৃতং চৈব মৃত্যু সচ্চম। অর্জুন মানে কি জানো? আমি কলিযুগে অমৃত নয়, ধ্বংস। এত তাপমাত্রা দেব, নিম্নচাপ হবে, বৃষ্টি হবে, সারবে না, আর ক্ষেত ফসল শূন্য হবে, গাভী দুগ্ধ শূন্য, নদী জল শূন্য। কি গো, 6টা ঋতু পাল্টে যাবে, তো আমি ধ্বংসের কারণ হব তো? কিছু তো আমার করার নেই, কারণ আমি পাপাহত কলুজীবদের কৃষ্ণ নাম ভজাতে চেয়েছিলাম। ওরা সেই ভজন করে না, সকলে বিষয়ে মত্ত। মানে জানো, কিসে সার্পের প্যাকেটে ভগবান সূর্যের ছবি গেঁথে দিল, সার্পের চানাচুরের প্যাকেটে সূর্য দেবতার ছবি। ওগুলো ছবি তো, ওই ছবিটাই তো আমরা পুজো করি, ওর মধ্যে ভগবান রয়েছেন তো। কি গো, বুঝতে পারোনি? ও, আমি গোরাচাঁদ গোস্বামী, আমার কথা মানছ না তো? স্বামীজি গো, রাঠারের মহারাজ বলছে, স্বামীজি আপনারা কার পুজো করেন? ওই কাঠ পাথর মাটির পুজো করেন না? ওই যে আপনারা কাঠ পাথর মাটি দিয়ে মূর্তি তৈরি করেছেন, পুজো করছেন, ওর মধ্যে আরাধ্য দেবতা কি আছে স্বামীজি? স্বামীজি বলল, আছে আছে, তোমাকে দেখাবো চোখে আঙুল দিয়ে। এই দেখো না, ও মহারাজ, আপনার সিংহাসনের উপর বসে আছেন, ওখানে মাথায় দেখছি একটা বড় কার মূর্তি রয়েছে, ওটা একটু দেবেন? হ্যাঁ দেবো। দিয়েছেন। একজনকে বলছে ওনার মুখ সুধা করে থুতু দাও। তখন রাঠোরের মহারাজ বলছেন, স্বামীজি ইট ইজ মাই গ্র্যান্ডফাদার, এটা আমার ঠাকুর দাদার ছবি। এটা ঠাকুর দাদা, আমার ছবি নয়, এটা ঠাকুর দাদা। আমি এই 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 এর মধ্যেই দেখছি আমার ঠাকুর দাদা রয়েছেন। স্বামীজি এটা ছবি নয়, আমি ভুল করেছি, আমি ভুল করেছি। আমি যে অহংকার করে বলেছিলাম আপনারা কাগজ দিয়ে, মাটি দিয়ে, কাঠ দিয়ে, পাথর দিয়ে পুজো করেন, ওর মধ্যেই আপনাদের আরাধ্য দেবতা আছে, এটা স্বামীজি আজ সৎসঙ্গ লাভ করলাম, তাই তো আমার পরপূর্ণ হলো, অহংকার চূর্ণ হলো। ওগো তোমরা গীতা পড়ো, গীতা জ্ঞান লাভ করো। সেটাই বলেছিল, ভজ কৃষ্ণ বলো কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। এই কলিতে কৃষ্ণ ধ্বংসের কারণ হবে না, কল্কি অবতার হবে না গো। তাকে ওই বিষয় তৈরি করবে যে দেহ দিয়ে, সেই বিষয় তো তোমার কৃষ্ণ। আশ্রয় করিয়া ভজ শ্রী গুরুর চরণ, যাহা হতে মেলে ভাই কৃষ্ণ প্রাণ ধন। কৃষ্ণ তোমার প্রাণ, সে কি ধন নয়? ধনের কাঙাল হলে আর কলিযুগে সেটাই হবে, ধন তৈরি করবে, সূর্য দেবতাকে নিয়ে ব্যবসা। সূর্য চানাচুর, সূর্য মুড়ি, সার্পের প্যাকেটে সূর্য, এবার ক্লিনিক ওই যে শ্যাম্পুতে সানসিল্ক, সানরাইজ। বুঝতে পারলে তো? তার ফল ফলতে আরম্ভ হয়েছে তো। তাহলে আমি এই কলিযুগে ধ্বংসের কারণ হব অর্জুন। সেই তাপমাত্রা ভাব রূপ ধারণ করবে, 6টা ঋতু পাল্টে যাবে। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড় ঝড়ে ঝরবে, ঝরবে আর বন্ধ হবে না।
এবং এর ফলেই তো নূতন নূতন রোগের প্রাদুর্ভাব ঘটবে। হরে কৃষ্ণ। তোমাদের অকাল মৃত্যু আমি চাই না অর্জুন। অর্জুন, বন মনোভব মদ ভক্ত মদ যাজিমাং নমস্কুরু মামে বৈশ্যসে সত্যং তে পতি জানে প্রিয় হসি মে। তোমরা সবাই আমার প্রিয়জন। আমি প্রতিজ্ঞা করে বলছি, ওই দেহ দিয়ে বিষয় চিন্তা না করে আমার চিন্তা করো, কারণ ধনটা তো ভোগ করাবো আমি তোমার দেহের মধ্যে থেকে। তাই বুঝলে না? ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি ভ্রমায়ণ সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়ায়া। পরমেশ্বর দেহযন্ত্র তৈরি করেছেন। দেহযন্ত্রের মধ্যে রয়েছেন আত্মারূপে এবং দেহযন্ত্র পরিচালনা করছেন মায়ার দ্বারা। তো এই মায়ার জগতে মোহিত হয়ে আমাকে ভুলে আছো তো? কারণ এখন হাতের পায়ের যন্ত্রণা নেই, কিডনি কাজ করে, পেট পুড়ে খাও, তাই চিনতে পারছো না। কিন্তু এ দিনটা তো যাবে না অর্জুন। দেহিন হস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ব নমুঝন্তি। ধীর স্থির পণ্ডিতগণ অহংকার করে না, জানে এই দেহে কুমারকাল আসে, যৌবনকাল আসে, সহস্র ব্যাধি এই জরাকাল আক্রমণ করবে। এই সুন্দর দেহটা জীর্ণ শীর্ণ হয়ে যাবে, মৃত্যু ওকে আকর্ষণ করবে, ভয় পেয়ে যাবে। হা ঠাকুর, আমার তো এখনো ভোগ করা হয়নি, ছেলের বিয়ে দেব, মেয়ের বিয়ে দেব, এখনো তো হয়নি। বলে ভগবান বললে সময় হয়ে গেছে, তোর কর্ম অনুযায়ী আমি তোকে আয়ু দিয়েছি, এবার তোকে সব ছেড়ে চলে আসতে হবে। সেই বিষয় চিন্তা করতে করতে তুই আমাকে ভুলে গিয়েছিলি, তোর পাপের ফল তোকে ভোগ করতেই হবে। বুঝতে পারলি? বিষয় তৈরি করেছিলিস তো আমাকে আশ্রয় করে। গোপাল জর্দা, গোপী জর্দা, কৃষ্ণ চানাচুর, সানলাইট, সানসিল্ক সব ত্যাগ করে চলে আসতে হবে। তাই তো সকলে বিষয়ে মত্ত, নাহি জানে কৃষ্ণ তত্ত্ব, ভক্তি শূন্য হইল অবনীন। কলিকাল সর্প বিষে দগ্ধ জীব, না জানে কে সে আপনি। ওরে দগ্ধাবি, ভোগ করতে পারবি না ওই ধন। তাও তো আমি তোদের বলেছি, কৃষ্ণ নাম ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ। কর্মভোগ রোগে তো ঔষধ রসায়ন। দেহ দিয়ে অনেক পাপ কর্ম করেছিস, পাপের ফল ভোগ করছিস, কত রসায়ন খাচ্ছিস। ওরে করুণার সিন্ধু দিনের বন্ধু সেই পরম পিতা নাম কর, ভজন কর। সেই কৃষ্ণ করুণার সিন্ধু তোর দেহে যত পাপ আছে খণ্ডন করে দেবে। বল হরে, আমি হরণ করব কৃষ্ণ তোদের পাপ, কারণ ওটা কৃষ্ণ ভজনার দেহ নয়। তাই তো আগে বলি হরে, হরণ করে দেব পাপটা। বল আগে হরে বল, দেহ পাপ মুক্ত করে দেব। আর ওই দেহ দিয়ে আমার কৃষ্ণ নাম ভজন করবে। আমি গীতাতে বলেছি না, কি বলেছি? অপিচেদ সুদূরাচারো ভজতে মামান্য ভাগ সাধুরে বস মন্তব্য সমাগ ব্যবসিত হি স ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সচ্ছন্তি নিগচ্ছতি কন্তয়পতি জানহি নমে ভক্ত পনস্যতি। পাপ করেছো অনেক পাপ, পাপের শেষ নেই, তবুও তো রোগে শোগে জর্জরিত হয়ে আমাকে ভজন করছে। হে অর্জুন, রোগে শোগে জর্জরিত হয়ে যারা ভজন করে তারাও তো আমার ভক্ত। ওই যে বললাম আর্ত ভক্ত, জিজ্ঞাসু ভক্ত, অর্থার্থী ভক্ত, জ্ঞানী ভক্ত। এই যে আর্ত ভক্ত আমাকে ভোজ্যে, রোগের যন্ত্রণা, শোকের যন্ত্রণা সহ্য না করতে পেরে আমার কৃষ্ণ নাম ভজন করতে করতে ও দেহ পাপমুক্ত হয়ে গেল, ও সাধু ব্যক্তিতে পরিণত হয়ে গেল। অর্জুন, আমার এই ভক্তকে কেউ কোনো দিন বিনাশ করতে পারবে না। তাহলে 12টা সূর্যের তাপ
আর অকাল মৃত্যু কি আমাদের গ্রাস করতে পারবে? সানস্ট্রোক। হরে কৃষ্ণ। তাই আর দেরি করো না অর্জুন, সেই পরম ঈশ্বরের শরণাপন্ন হও। তমেব শরণং গচ্ছ, তৎপ্রসাদাৎ পরাং শান্তি স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। পরম ঈশ্বরের কৃপায় দেহ দিয়ে সুখ পাবে, শান্তি পাবে, মৃত্যুর পর পরম মোক্ষ লাভ করবে। পরম ঈশ্বরকে যদি আশ্রয় না করো, তুমি ধ্বংস হয়ে যাবে। 84 লক্ষ জনি ভ্রমণ করে সাদের মানব জন্ম পেলে ওই 84 লক্ষ জনি কীট পতঙ্গ, পশুকুল, বৃক্ষকুল কত যন্ত্রণা ভোগ করেছো। তাই তো ওই দেহ দিয়ে একটু শান্তি দিতে চাই। ওই দেহের মৃত্যু হবে যখন তুমি আমার ভজনা করবে।